আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা দিয়ে রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা হবে যেভাবে তৈরি করছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে এগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন এই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। যখন তেল উপর থেকে বেশি উঠবে তখন দিয়ে দিচ্ছি ঘিলা কলিজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কি করেছি, এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে এখন চালনে ছেঁকে তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম। এই ঘিলা কলিজা কিন্তু আমরা প্রায় সময় মুরগি আনার পরে কিন্তু ঘিলা কলিজা একসাথে রান্না করতে পারি। আর অনেক সময় দেখবেন যে ঘিলা কলিজা 4-5টা একসাথে মুরগি আনলে কিন্তু ঘিলা কলিজা একসাথে রান্না করলে সেদিন গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল উঠেছে। এই ঝোলের মধ্যে আর তেলের মধ্যে খুব ভাজা করে নিব। এটা একদম লাল হয়ে আসবে, একদম কালো হয়ে আসবে, তাহলে এই ভুনাটা খেতে বেশি দারুণ লাগে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, প্যানের সাথে লেগে গিয়েছে, সাথে কিছুটা চামড়াও ছিল। এটা হচ্ছে সোনালী মুরগির চামড়া, ঘিলা কলিজা। এটা এভাবে ছোট ছোট করে কেটে রান্না করলে মনে হবে যে গরুর ভুঁড়ি অনেক সময় রান্না করলে খেতে অনেকে পছন্দ করেন। মুরগির ঘিলা কলিজা চামড়া এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এই তো এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। চাইলে এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন, খেতে দারুণ লাগবে, সুন্দর ফ্লেভার আসবে। এখন যখন এটা খুব ভালো করে এটা আমার রান্না হয়ে গিয়েছে, প্যানের সাথে লেগে গিয়েছে, একদম পোড়া হয়েছে, তখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল। আমার বাসায় কিন্তু বাচ্চারা এত বেশি পছন্দ করে এই রান্নাটা, খেতে দারুণ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনার বাসাও পছন্দ করবে। চাইলে কিন্তু একটা দুপুর অথবা একটা সকাল এভাবে রান্না করে সবাইকে আয়োজনে দিতে পারি, সবাই চেটেপুটে খাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।